গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে তো সবাইকে জানাই শুভ মহালয়া। তো আজকে সকালবেলা মানে ভোরবেলা 4টের দিক থেকে এমন বৃষ্টি শুরু হলো, আমি ভাবলাম কি সারাদিন কি এরকম বৃষ্টি হবে। তো ওয়েদারটা দেখি মেঘলা হয়ে আছে, কিন্তু তাও ভালো। কিন্তু বৃষ্টি হলে খুব মানে বৃষ্টি হলে ভালো লাগে না, বোঝোই তো। আর সত্যি কথা বলতে আজকে আমাদের একটু মার্কেটিং করার কথা আছে, যেহেতু আজকে 2রা অক্টোবর, মানে গান্ধী জয়ন্তী প্লাস তোমাদের ওই মহালয়া। তো আজকে যেহেতু ওদের কাজের ওখান থেকে ছুটি দিয়েছে, তো আমাকেও বললো তাহলে আজকেই সময় হবে, তো চলো আজকে কি তোমার মার্কেটিংটা করে নিয়ে আসি। তো আজকে যাব, দেখি যদি বৃষ্টি না হয় তাহলে বেরোবো, আর যদি বৃষ্টি হয় তাহলে তো বেরোনোর কোনো তাও দেখি বেরোবো, কারণ নাহলে মার্কেটিং তো হচ্ছে না। কালকে দিয়ে প্রথমা দ্বিতীয়া হয়ে যাচ্ছে, কালকে দিয়ে পুজো মানে চলে আসলো। তো অনেকে আছে কালকে থেকেই ঠাকুর দেখা শুরু করে দেবে, কারণ যেইগুলো দূরের প্যান্ডেল বা বেশি ভিড় হয় সেগুলো সবাই কালকে থেকেই দেখা শুরু করে দেবে। তো কার কটা জামা কাপড় হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে যদি আমি মার্কেটিং করতে যাই তাহলে তোমাদেরকে দেখাবো, ব্লগ যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করব। তো কোথায় যাই কী করি পুরোটাই চেষ্টা করবো তোমাদেরকে দেখানো। তো এখন বাজে 10:30, আর এখন তোমাদের আমার এখনও কাজগুলো হয়নি, তো কাজ কমপ্লিট করতে হবে। আর ও গেছে একটু বাজার করতে। তো ও বলছিল একটু চিকেন খাবো, কিন্তু আমি বলছি আমার ভালো লাগে না, একঘেয়ে চিকেন ভালো লাগে না। তো বলছে ঠিক আছে, আমি তাহলে দেখি কি আনছি। আমার একটুখানি ডাল আর একটু ডিম কষা খেতে ইচ্ছা করছে, দেখা যাক নিয়ে আসলে তো করবই। তো কী করি চলো সারাদিন তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, সঙ্গে থেকো। আর দেখো আমি ব্লগ আপলোড করে দিয়েছি সকালবেলা, আমার চ্যানেলে গিয়ে দেখে আসো। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর আমার ব্লগটা একটু বেশি করে শেয়ার করে দাও, কারণ আমিও চাই সবার মতো আমিও যেন আমাকেও 10টা লোকে চিনুক, আমিও অনেক ইভেন্টে যেতে পারি। দেখো এগুলো সবারই স্বপ্ন থাকে। এবার দেখো আমার মতো যারা যারা ছোট ছোট ইউটিউবার তাদের পাশে থেকেও তোমরা, আমি এটাই বলবো, একটু সাপোর্ট করো সবাইকে। তো চলো কাজগুলো করে নিয়ে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আমি পরে কথা বলছি। তো বন্ধুরা এই যে সকালবেলার টিফিন তো দেখে নিলে। আর এই যে এখন যাচ্ছি হচ্ছে তোমাদেরকে আজকে দুপুরবেলা কি রান্না করছি, যে ডিম কষা করব। এখানে আলু পেঁয়াজ লঙ্কা এগুলো ধোয়া আছে, আর এখানে ডাল আছে, মুসুর ডাল করব। তো এখানে এই যে ভাত হচ্ছে, ফুটছে এখন সবে। তো এটাই রান্না করব, আর কিছু আজকে রান্না করব না। তো চলো রান্না করা মানে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, তো আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি। আর এই যে এখানে মুভি চলছে বলে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। তো চলো আজকে লাঞ্চটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে ডিম কষা, আর আমি লেবু নিয়ে নিয়েছি, কারণ আমার ডালের সাথে মাস্ট লাগেই লেবু। আর এই যে দুটো ডাল, আর এই যে ওর খাবার। তো দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, চুলটা বাঁধিনি। আর চুলের সাইডগুলোতে তোমার দেখ চুলটা কেটেছি বলে ওরকম অবস্থা হয়ে গেছে। তো চুলটা এখন আঁচড়ায়নি, আর ওই যে ও রেডি হচ্ছে। তো যেহেতু ক্যামেরার সামনে আসে না, ওইভাবেই আস্তে আস্তে করে নিয়ে আসি। তো চলো রেডি হই। তারপরে এই যে চুলটা বেঁধে নিয়েছি, আর ব্যাগটা আমার হাতে ঝুলিয়ে নিয়েছে, বলছে ব্যাগটা নিয়ে নাও, অনেক কিছু রাখতে সুবিধা হবে। সত্যি কথা, কিন্তু দেখো ঘেমে কীরকম ঘামটা হচ্ছে আমার, বুঝতেই পারছো তোমরা। মানে প্রচণ্ড গরম, বৃষ্টি হলেই বা কী হয়েছে, তো মারাত্মক গরম লাগছে। পরে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এই দেখো আমরা ম্যাজিক কারে উঠে গেছি, আর এখন করে চলে যাব বেলঘরিয়াতে। টাটা করে আমরা এখন যাচ্ছি হচ্ছে, যাব কোথায় বলো তো, যাব হচ্ছে আমরা এখন স্প্ল্যানেটের দিকে যাব। তো এখানে ম্যাজিক কারে উঠে গেছি। আর সামনের একটা লোক, মানে বউটা ভাবছে হয়তো আমি তাকে ভিডিওতে নিচ্ছি, তো সে বুঝতে পারছে আর হাসছে আস্তে আস্তে করে। তো এই দেখো আমরা যাই হোক ম্যাজিক কার থেকে নেমে গেছি, নেমে এখন এই যে মেট্রোর দিকে এখন হাঁটা দিচ্ছি। আর ও গেছে ওইদিকে একটুখানি ওই টাকা খুচরো করতে। তো আমি এর জন্য দাঁড়িয়ে আছি, কী করব আর দেখছি মানে কীরকম গরমটা পড়েছে। আর আমার নাকের এটা কাটাও হচ্ছে না, কাটবো করে নাকেরটা কাটতেও পারছি না। আর তারপরে আমি মহালয়ে পড়ে গেছে, তো দেখি যাই। আর এই দেখো এখানে মেট্রোতে যাবো কি, মেট্রোর এখানে কত লাইন, মাথাটা গরম হয়ে যাচ্ছে, যেখানেই যাচ্ছি সেখানেই খালি আজকে ভিড়। তারপর ফাইনালি এই যে আমরা এখন উঠছি। তো এখন যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনের দিকে, এখনও মেট্রো ঢোকেনি। তো স্টেশনটাই কেমন ফাঁকা, আমি তো পরে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। তো
মেট্রোর জন্য বসে আছি। তারপরে তোমরা বিশ্বাস করবে না, মেট্রো থেকে আমরা যে নেমেছি স্প্ল্যানেটে, মারাত্মক ভিড়, মানে একটা পা রাখা যাচ্ছে না। তোমাদেরকে দেখাই, চলো দেখো কীরকম, মানে দুর্গাপুজো তো মানে শ্রীভূমির সামনে মানে এরকম ভিড় হয় না, এত ভিড়, একটা পা রাখা যাচ্ছে না। তার মধ্যে আমার পাটা গেছে কেটে, ও তো আর এক অসুবিধায় পড়েছি। তারপর লাস্টে কী করলাম, পায়ের নুপুরগুলো খুলে দিলাম, কারণ পাটা কেটে গেছে। আর মানে আমাদের সত্যি কথা বলতে, আমি একটা কথা বলছি, জানি না এখানে কার কী মন্তব্য, তোমরা আশা করি মাসিদের চেনো। তো একটা মাসি ছিল মানে আমার সামনে, আমি যাচ্ছিলাম, তো পাটা যেহেতু কেটে গেছে মানে দাঁড়িয়ে পড়েছিলাম, সে কেমন করছে আমার পাটাকে নিয়ে, যে তুমি একটু জল দাও, একটু জল দাও, হাঁটতে পারছে না ও, একটু জল দাও, সেই কতক্ষণ দাঁড়িয়েছিল। তারপরে লাস্টে চলে গেল। মানে এরকম মানুষও যে আজকালকার দিনে পাওয়া যায়, মানে খুব অন্যরকম ব্যাপার। তো যাই হোক, এই দেখো আমরা মেট্রো, সত্যি কথা বলতে স্প্ল্যানেটে আমরা কিছুই কিনিনি, কিনবো বলে গেছিলাম কিন্তু কিছুই কিনতে পারিনি। ও খালি জাস্ট দুটো প্যান্ট কিনলো আর ওকে আমি একটা গেঞ্জি কিনে দিলাম, মানে ওটা বলতে পারো আমি কিনে দিয়েছি, ওরই পয়সায়, কিন্তু আমি কিনে দিয়েছি। তো এই দেখো আমরা এখান থেকে সোদপুরে এসে একটু বিরিয়ানি খেতে চলে এসেছি, খুব খিদে পাচ্ছিলো, কী খাবো। তো উল্টোপাল্টা না খেয়ে পেটটা ভরে নিয়েছে একদম, এই যে চিকেন বিরিয়ানি দুজনে নিয়ে বসে পড়েছি। আর তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। তো এখানে আমাদের সোদপুরে নতুন এম বাজার খুলেছে, তো এখানে তোমাদের অ্যাম্বিয়েন্সটা একটুখানি জাস্ট দেখিয়ে নিলাম। তারপর ওখান থেকে এই আমরা হেঁটে এই যে এখন ট্রেনে চলে এসেছি, ট্রেনে দাঁড়িয়েছে, ট্রেন ছেড়েও দিয়েছে। চলো তোমাদেরকে একটু পেছনে মানে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখিয়ে নিই, অন্ধকার। চলো, এই দেখো, দেখেছো ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো উনি এমনভাবে দাঁড়িয়েছে, একটু হাওয়া পাচ্ছিলাম না বলে আবার ওইদিকে বসলাম। তো চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থেকো। তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে 11:30। তো অনেকটা রাত হয়ে গেছে, কারণ ট্রেনে অনেক ভিড় ছিল, তারপরে মলেও প্রচুর ভিড়। তো তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী নিয়েছি, দেখানো হয়নি। তো দেখি কালকে মধ্যে দেখিয়ে দেবো তোমাদেরকে কী কী নিয়েছি। আর আলতা সিঁদুর সবাইকে দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি, খুব ক্লান্ত, আজকে ঘুমালেই পুরো মরা। তো চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর আমার চ্যানেল যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। চলো টাটা, আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে, সঙ্গে থেকো।